যেমন যেমন এই ফুলটা। হ্যাঁ, হাই বন্ধুরা, এখন এই দাদার কাছে একটা এক্সপার্ট নিয়ে, যেমন এই ফুলটা আছে আমার বাসায় একটা গাছ আছে, সেটাতে এরকম ফুল আসে, আসার পরে ফুল আর আটকে না। তো আমি তো চিন্তা করতেছি এটা কী করবে, কিন্তু দাদা পায় ভালো হলো যে উনি অভিজ্ঞ মানুষ। এটা কি করতে হবে দাদা? এই ফুলটা যেমন আসছে, এই ফুলটা যখন ফুটবে, হ্যাঁ দেখবেন যে ফুলটা হ্যাঁ, ফুটলো, রাত্রে কিন্তু পরাগায়ন করতে হবে। ও রাত্রে পরাগায়ন করতে হবে। রাত্রে হ্যাঁ, পরাগায়ন কিভাবে করা লাগে? ও পরাগায়ন করবেন, তুলি আছে হ্যাঁ আমাদের কাছে, অবশ্য তুলি আছে। হ্যাঁ তুলি দিয়ে মনে হ্যাঁ করেন যে ভেতরে এই যে পাপড়ি থাকে, হ্যাঁ হ্যাঁ। পাপড়ি থাকে, সেটা হলো পুরুষ ফুল। আর যেটা মহিলা, সেটা কিন্তু এই যে এটা যেটা দেখালাম, ওই যে ও যেটা আচ্ছা ওই যে আচ্ছা। ওই যে বাইর করলাম। ও, হ্যাঁ, ওই যে আপনাদের হুম, আপনাদের দেখাচ্ছে হুম, যে যেটা, এটা হচ্ছে পুরুষ, দুইটা ফুল ধরনের হুম। ফুল আছে। এই এটা দেখেন, আছে পুরুষ ফুল। এইটা এইটা এ- ফুলটা এইভাবে হ্যাঁ ফোটে। হ্যাঁ ফোটানোর পর হ্যাঁ, মনে করেন যে সাইড দিয়ে কিছু ইয়ে থাকে, পাপড়ির মতো ফুলের ইয়ে, পাপড়ি থাকে আর কি। ওটা আলাদা পুরুষ জাতীয়। হ্যাঁ, আর এইটা কিন্তু মহিলা। মহিলাটার মাঝখান দিয়ে হ্যাঁ, ডাটা থাকে আর কি। হ্যাঁ, ওইটার থেকে তুলি দিয়ে ইয়ে করিয়া এটার হ্যাঁ, মধ্যে মনে করেন যে দিতে হয়। দিতে হয়। এটা রাত ছাড়া এটা দেওয়া যায় না না, দাদা, তাই না, না? হ্যাঁ, এই ড্রাগন ফুল রাত্রেই ফোটে। হুম। তো দেওয়ার পরে তারপরে কি করতে হয় দাদা? হ্যাঁ, যখন ওটা দিলেন, হয়ে গেল ও ওটা, ফুটে ফলটা এই যে সকালবেলা 8টা 9টার দিকে দেখবেন যে একেবারে ও শুকিয়ে গেছে। ও চুপসে গেছে যখন ওই 8-9টাতে। শুকিয়ে যাওয়ার পর হুম। ওটা মনে করেন যে এই যে আজকে যেমন আপনার এই যে ভাঙে দিচ্ছি, ও, ও এরপরে ফুলটা যখন চুপসে যাবে তখন ওটা ভাঙিয়ে দিয়ে এই অন্তত 3 4 5 দিন পর্যন্ত। ও মানে 4-5 দিন পরে ওটা ভাঙিয়ে দিতে হ্যাঁ, হয়। হ্যাঁ, ও, এটা সব সময় খেয়াল রাখতে হয় যে যাতে এটা কিভাবে হ্যাঁ, তে- যাতে ফলটার মধ্যে পচনটা না যায়। না যায়। এখন বৃষ্টির সিজন না। ও আচ্ছা 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 আচ্ছা। আর মানে যখন অন্য সিজনে ওই ফুল সহ শুকিয়ে যায়। হুম। তাহলে এটা ফুলে এমনিতেই এটা মরে যায়। পুরুষ ফুল কোনটা দাদা? এই যে ওইটা নাকি পুরুষ ফুল? এই যে এটা ওইটা? না, না, এখানে পুরুষ মহিলা ওই এক জায়গায়। ও পুরুষ মহিলা একই ফুলে? হ্যাঁ, একই ফুলই। ও পুরুষ মহিলা একই ফুলে, বাট ওই হ্যাঁ, ও তাহলে এটা সিস্টেমটা কি দাদা, একটু ভালো করে বলেন তো। আমার একটা গাছ আছে, তো আমি টবে লাগাইছি এটা। এখন ফুটলে আমরা সরাসরি দেখাতাম। হ্যাঁ কিন্তু ফুল। এখন তো ফুল পাওয়া যাবে না। এই আমি হ্যাঁ আসে না, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দাদা ভালো করে দেখাচ্ছে, এই যে দেখেন। মনে করেন যে এই ফুলটা যখন হ্যাঁ ফুটছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুটার আমাদের বাসায় তো হ্যাঁ যখন ফুটছে। ফুটার সময় এই যে এইটা ছিল, এই যে ভেতরে দেখেন কতগুলো ইয়ে, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা ইয়ে আলাদা হয়ে থাকে, মানে পাপড়ি আর কি। পাপড়ি হয়ে থাকে। হ্যাঁ আর এই যে যেটা মহিলাটা দেখালাম, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু এটা কিন্তু খাওয়া হয়ে থাকে। ও খাড়া হয়ে থাকে, মানে ওই হ্যাঁ, ওই ফুল থেকেই ওখানে দিতে হ্যাঁ, হয়। ওখানে ওই এগুলা মনে করেন যে তুলি হ্যাঁ দিয়ে ইয়ে করিয়া এইটার মধ্যে শোয়া দিলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিছু পাখির জন্য এর মধ্যে পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই পড়ে গেল। আর যদি মাছি থাকে তাহলে তো মাছিয়ে মনে করেন যে পড়তেছে, মাছি ও হাঁটতেছে, ওর মধ্যে হাঁটতেছে। ও পরাগায়ন হচ্ছে, কিন্তু ওই রাত্রের বেলা ফুটের জন্য তো এটা মাছি তো থাকে না। ওই থাকে না, না এই জন্য। সকালবেলা মাছি যদি পাশাপাশি থাকে, হ্যাঁ। এই যে আমাদের যেমন মাছির বাক্স আছে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মৌমাছির বাক্স। পাশাপাশি যদি মাছির বাক্স থাকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই সকালবেলা দেখবেন যে ফুল ভরে গেছে মাছিতে। ও ওটাতে পরাগায়ন হচ্ছে। হ্যাঁ, করা গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরও আমরা করি, তারপরও আমরা পরাগায়ন করি। পরাগায়ন করি, এটা যেহেতু এটা বাণিজ্যিক হিসাবে, এই জন্য পরাগায়ন করা দরকার। হ্যাঁ, এখানে অনেক